وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينظروا قومهم إذا رجعوا إليهم صدق الله المولانا العظيم। আজ ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ দিবসের প্রথম অধিবেশন শেষ হয়েছে। আজকে আপনারা সর্বপ্রথম কালামুল্লাহ থেকে আপনারা শুনেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত উর্দুর মাধ্যমে শুনেছেন। এরপরে তিনজন বড় বড় বক্তা খতিব, বিভিন্ন এলাকার খতিব এবং বক্তা হিসেবে তিনটে বিষয়ে আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু অনুধাবন করলাম তারা তাদের বিষয়বস্তু ঠিকভাবে আদায় করে সমাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দান করুন। আপনারা কষ্ট করে বাদে জুমা থেকে শুরু করে এই পর্যন্ত বসে জ্ঞান গর্ভ আলোচনা গ্রহণ করেছেন, এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মাহফিল কর্তৃপক্ষ জামি সুন্নতি মাদ্রাসার প্রাক্তন ছাত্র উপাধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ আলম সাহেবের বড় ভাই, সারা জীবন এখানে লেখাপড়া করেছি, পরবর্তীতে গেছি। তা আমি একজন খাদেম হিসেবে সুন্নতি মাদ্রাসার প্রাক্তন ছাত্র হিসেবে আমাকে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন, এই জন্য তাদের শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি এই সিরাত মাহফিল যে আল্লাহর বড় একটা নেয়ামত। আল্লাহ শাহ সাহেব কেবলা আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, নবুয়তের প্রতিচ্ছবি বেলায়েত, হাদিস শরীফে এভাবে আসছে। এই বেলায়েতের মাধ্যমে যে আমরা 56তম 72 সাল থেকে এই পর্যন্ত সিরাত মাহফিল পেয়ে সারা দেশে বিশ্বে ছড়িয়ে পড়েছে, এই নেয়ামত যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে দোয়া করছি। এলাকাবাসী, বিভিন্ন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধনমাল দিয়েছেন, আপনারা কিছু কিছু অংশ এই মাহফিলের জন্য খরচ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এবছর বিশেষ করে আমি যেন মনে হচ্ছে একটা বড় ফ্যাক্টরিতে এসেছি। আজকে স্টিল নিয়ে যে মাহফিল সাজিয়েছেন, আশেপাশে দেখতেছি সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এটা সৌদি আরবে এরকম দেখা যায়, বড় বড় ফ্যাক্টরিতে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবর্তন দিয়ে এটা স্থায়িত্ব আমাদেরকে দিয়েছেন, যারা করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে নেয়ামল বদল দান করুক এই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে এই আপনি আর ইয়ং জেনারেশন, যারা সচেতন মানুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদেরকে বলবো বর্তমান বাংলাদেশ এটা একটা যুগসন্ধিক্ষণে পৌঁছেছে। ইসলামী বিপ্লব ঘটার সম্ভাবনা আছে, এদেশ ইসলামের হাতে পূর্ণভাবে আসার সম্ভাবনা আছে। আসুন আমরা বিভিন্ন বিষয়, আমরা পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আইন আদালত, শিক্ষা দীক্ষা, ওয়াজ মাহফিল এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সেক্টরে একটা রাষ্ট্রকে পূর্ণতায় দান করার জন্য ইসলামী মন মানসিকতার মানুষের প্রয়োজন। সেই
মানসিকতা পোষণ করে একটা ইসলামী রাষ্ট্রে বাস্তবায়ন করার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।